বসে দেখো, বসে বসে দেখ। এই তোরা বসে পড়, এই বস। সবাই বসলে তো দেখতে পাবে। এই ক্যামেরা বসে করো, বসে। ভালো হয়েছে জলের আলো কিচ্ছু হবে না, আলো থাক, এগুলো ফাটবে নি রে, এটা ফাটবে নি না। কত আলো হয়ে গেছে, না না, কত আলো হচ্ছে তা মেটালের আলো থেকে না না, এটা মাঠ আলো। বাজি করলে তো এটাই দেয়, বায়ু দূষিত হয়। জলের থেকে জলে হলে নেগেটিভটা পড়তো। হ্যাঁ, হ্যালো, লস্কর চৌধুরী বিশ্বরক্ষী মাতার নীল উৎসব উপলক্ষে যে জলবাজির পরিকল্পনা আমরা শুরু করেছি, যদি দর্শক অনুরোধ আপনারা মায়ের পুকুরের পাশে চলে যান। আমাদের বাজির সমস্ত পরিকল্পনা ওখানে শুরু হয়েছে। অর্কেস্ট্রার মঞ্চে যে ব্যারিকেড করা আছে, ব্যারিকেডের মধ্যে আমরা সমস্ত বাজি শ্রীকান্তদা ওখানে তুলে ধরবে। তা আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা বিশ্বলক্ষ্মী মায়ের মন্দির পুকুরের পাশে চলে যান। আমাদের জলবাজি সমস্ত পরিকল্পনা হাওয়া যেদিকে আছে চলে যাবে, শুরু করবো, এক্ষুনি শুরু করবো। তাই শুধু দর্শক মন্ডলীর কাছে একান্ত অনুরোধ, আপনারা মাঠে চলে যান। আপনারা সমস্ত বাজের পরিকল্পনা আমরা এখনই শুরু করব। পূর্ব ঘোষণা অনুযায়ী আর কিছুক্ষণ পরে বাজি লাগিয়ে দিয়েছে, আরো কিছুক্ষণ উৎসব উপলক্ষে যে যাত্রা অনুষ্ঠান সকালবেলা হয় অনুষ্ঠিত হতে চলেছে। শ্রীগুরু নাট্য কোম্পানির যাত্রাপাটি যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। না, আগামী শনিবার সাপ সাপ আর এক যাত্রাপাটি আনন্দময়ী যাত্রা ইউনিটের পক্ষ থেকে তোমার সমাধি ফুলে ফুলে ডাকা। আগামী রবিবার সাপের মুখ দিয়ে আবার খাইয়ে বেরোবে। দেখো, বিশাল মাপের বিচিত্র অনুষ্ঠান, অঙ্কিতা ভট্টাচার্য নেই। তাই সমস্ত গ্রামবাসীকে অঞ্চলের সমস্ত গ্রামবাসীকে জানাই আমাদের নীল উৎসব কমিটির পক্ষ থেকে কিন্তু লাইন না, এই দেখ সেই ফোনা ছাড়ছে সব সাদর আমন্ত্রণ। হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানগুলিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আপনার জলবাজি এখন শুরু করব। জলবাজির সমস্ত পরিকল্পনা দুজনে মিলে যুদ্ধ করছে। জলবাজির কালাগার শ্রীকান্তদা পাশের মাঠে শুরু করেছে। সমস্ত জলবাজির সমস্ত পরিকল্পনা মাফিক যে বাজি কালাগার শ্রীকান্ত বা সমস্ত বাজি পাশে ময়দানে আমাদের পাশে শুরু করেছে। ব্যারিকেডের পাশে সমস্ত দর্শনার্থী উদ্দেশ্যে বলছি, ব্যারিকেড থেকে দূরে দাঁড়ান। আপনি দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। কিন্তু লাইন নয়, বাজি এটা মুখ দিয়ে ফাটতেছে, বিষ ছাড়ছে।
সত্যিই তো বীজ বেরিয়ে যাচ্ছে আওয়াজ ওই তো আস্তে আস্তে লাইট যাওয়ার সামনে ভালো এইদিকে এদিকে এগুলো এদিকে এগুলো দেখতে মনে হয় হ্যাঁ এদিকে লাগিয়েছে তো এই বসে পড় জাহাজটা না কি এটা যেদিকে শিব ঠাকুরটা শিব ঠাকুর সেটাও হেরে গেছে শিব ঠাকুরটা হেভি হয়েছে এমনই হবে হ্যাঁ ফুয়ার মধ্যে এমনই হবে হ্যাঁ এটাও ভাববে লাইট হ্যাঁ এরপরই দেখ সাপটাকে চালু করে দিবে যাত্রা আছে ফাংশন আছে যাত্রা হবে দুদিন সাপটা তো করে দিল না বড় সাপটা আছে শিবের কাছে যে বড় সাপটা যাত্রা দুটো ছিল একটা হয়েছে বলছে ভোটে বাস নিয়ে নিয়েছে বলছে ফাটবে না এগুলো আতশবাজির মতো এগুলো ফাটবে না মাঠেই মঞ্চন ভালো সকলে বসে বসে দেখতে পাচ্ছে পুকুরে হলে শুধু উঁকি ঝুঁকি মারে নিচে দিলে এবার সাপটা লাগাচ্ছে হয় সেটা লাগিয়েছে হয় ওই যে লাগিয়েছে হ্যাঁ বড় সাপটা লাগিয়েছে যে উঠতেছে কত বড় সাপ বড় সাপটা কি করে মাছ করবে দেখ নড়তেছে আমার ক্যামেরা ঠিক করো যদি বাই চান্স ভালো করে না বাঁধা থাকে পড়ে গেলে কি হবে হেলে যাচ্ছে হ্যাঁ অনেক বড় না আর পুকুরে এলে তো হালকা হ্যাঁ এই যে ওই ছিটকাচ্ছে যা সামনে যে বসে কেউ নাকি হ্যাঁ ভিড়টা এতটা নেই সবাই দেখতে পেলো পুকুরে হুড়োহুড়ি
ব্যাস সকাল। আওয়াজ হচ্ছে। এই আগুনটা কত দূর আসতেছে। চরকি ঘুরছে উপরে, উপরে চরকি ঘুরছে। হ্যাঁ উপরে চরকি ঘুরছে, দেখ মনে হেভি লাগছে এটা। এই জিনিসটা হেভি আছে। ভালো লাগে। আয় দেখো, আয় গায়ে আয়। আচ্ছা দিকে হয়ে যায়। ওগুলো উপরে ডাঙায় ঘুরছে। দেখা যাচ্ছে মনে সত্য সবার জায়গা আছে। হ্যাঁ এখানে তো সবার জায়গা আছে। হ্যাঁ ক্যামেরা ভালো করে দেখতে হবে, পুরো সরে যাবে একটু। ক্যামেরা তুলো, হাত তুলো। আমাদের সরতে পারে না। এটা তুললে তো হবে না, তো আট হয়ে যাচ্ছে। গাইতে পড়ে ঠেসাঠেসি করে বসা বেশি উড়ি করলে পুকুরে পড়ে যাবে, সরতে পারবে না, সরতে পারবে না। সেই জন্য লোক ঠেসাঠেসি। ওই মালটা সবথেকে ভালো ছিল, উপরে উপরে চরকি ঘুরছে। পড়া থাক ধরে উপরে চড়বি। আর এখানে একটা চরকিয়ে দেয়। দেখ, হ্যাঁ এবার জানো মোটরে ঘুরতেছে। কত টাকার বাজিয়েছে তুমি? 1 লাখ টাকা। হ্যাঁ, 1 লাখ। এটা এলিফ্যান্ট এর ব্যাপার দেখ, দেখতে থাক। দেখ, হাই দেখ, দেখতে থাক সেদিকে। জানি কত না দাঁড়াতে হবে না, উনি দেখ বসে পড়ে। আমি মানুষকে ধরে থাকি। আমরা এই দূরে বসেছি, কত ভালো কাছে। ওই দেখ এলিফ্যান্ট চলে গেল। এই যে মেন জায়গায় আগুন দিয়ে দিয়েছে। আমার এই চলে এলো। দেখ মনে উপরে মানু দেখ, মানু রে, এই দেখ, এই দেখ। লাইন করা গেছে। হ্যাঁ পেয়ারা চলে গেল বল পড়ে। ওর কোন দিকে ফটো তুলবে? আলো এত আলোকিত। না, হ্যাঁ গাছ বম তো আছে, কিন্তু এখনো অন্য জিনিস আছে। আমি নেই মনে হয়, আর কিছু নেই। আমার তো নয়। শেষ হয়ে গেল, 2 ঘন্টা বললো যে। না না, এখন এই একটা হাঁস না কি আছে, হাঁসটা একটা আছে। এখনো আছে তো এমনি বোম, আকাশের বোম যেগুলো ফাটাইলে আসছে সেগুলো ফাটাবে। হাঁস আগুন দিয়েছে। সে ময়ূরটা রে, ওই তো দেখ মানু এদিকে। হাই সেখানটাই না, হ্যাঁ, ওই যে দিচ্ছে। হাঁসে আগুন দিয়েছে, মদে আগুন দিয়েছে। পুকুর এলে হাঁসটা সেই চলে চলে যায়। মদে হাঁস দিয়েছে।
আগে পায়খানা করতে হ্যাঁ সেখানে দিয়ে ডিম দিবে এই যে ফেটে গেল হাঁসটা। বাহ, ধোঁয়া হয়ে গেল, দেখা যাচ্ছে না, এত ধোঁয়া হয়ে গেছে। ভিডিও ঘুরতেছে। হ্যাঁ, কত স্পিডে ঘুরতে যাবো সামনে বদলে দেখছে কেমন ছিটকাবে। এদিকে আবার ধরেছে, এদিকে ধরেছে দুটো তুবড়ি, এই যে এদিকে অনেক। এদিকেও দুটো তুলি আর যেতে হবে না, ওই বইতে গেছে প্রায়। এটা জটটা রাতের দিকে করে তত ভালো লাগে। হ্যাঁ একটু রাতের দিকে করলে তবেই তো ভালো লাগে, সকাল সকাল হয়ে গেলে। তবে তো এটা উজ্জ্বলতাটা ভালো বুঝে যায়। হ্যাঁ মেলায় একটা লোক থাকবে না, অত রাত্রে নয়, মোটামুটি 3:30 করলেও 4:30 বেজে গেল, সকাল হয়ে গেল, ঘর চলে গেল, ওরকম টাইমে পেয়েছি। আর এটা কি হলো, সেই যে 4:30 বেজে গেল, সকাল হয়ে গেল 6টা থেকে। এরকম হবে না, ওগুলো দেখা যাচ্ছে না, কেমন এরকম দেখা যাচ্ছে না। দেখো ফটকার আওয়াজগুলো হচ্ছে, আর ওদিকেও একটা ইগো হচ্ছে, দেখ দেখ হচ্ছে, ওটা খালি জায়গা তো, ধনী হয়ে ফিরে আসছে।
হচ্ছে না আওয়াজটা? এটা বলে ধনী হয়ে ফিরে আসে। ওটা কোনো একটা বাড়ির দোতলা বাড়ি আরে হলে আওয়াজটা ধরে। সেরকমই ব্যাপার, হ্যাঁ সেরকমই হ্যাঁ। আওয়াজটা জোরে হচ্ছে তো আওয়াজটা ফিরে আসছে এই করে। আরে আওয়াজটা কত দূর থেকে শোনা যায় নি, বহু দূর থেকে শোনা যায়। বহু দূর থেকে শোনা যায়, ওটা আমাদের ঘর থেকে শোনা যায়। হ্যাঁ এখানে হ্যাঁ শোনা যাবে তো, তোমাদের ওখানে হ্যাঁ এই আওয়াজ অনেক দূর। অনেক দূর পর্যন্ত যাবে আওয়াজ। আমাদের ঘর থেকে শোনা যায়। কালকে এই সকালে আওয়াজ? হ্যাঁ তুই এখানে আছি বলে বুঝতে পারছি না, তা বাতাসে কত জোরে আওয়াজটা হচ্ছে। বাতাসে তো চলছে আওয়াজটা, এই যে হাওয়া দিচ্ছে না তার সাথে সাথে চলে যাবে। আবার এই এখন নিস্তব্ধ সকাল, তাই না? আরো বেশি হবে। আরো বেশি আওয়াজ চলে যাবে। মানু ক্যামেরাটা ধর, বাবা নিয়েছে বাবার কাছে নিয়ে নাও, তুমি ভালো করে ফটো তুলো। তুলো নিবে তো, থাক পড়ে পড়ে যাবে, কিছু পড়বে। আর ধোঁয়া দেখ মনে হয় আবার উঠছে। বায়ু দূষিত হয়। শুধু বায়ু দূষিত। আর কি আছে? আর নেই, এবার ঢাক বাজবে নাকি? হয়ে গেল না? আর কি আছে? লোক তো কেউ উঠতে যাচ্ছে না, এই তো। ওই তো মাটি কাঁপানোর বোমগুলো হয়তো। হ্যাঁ হ্যাঁ সেই বোমগুলো জলে বলে কাঁপে, এখানে কাঁপেনি, এই মাটি হরদর করে কাঁপে। হুম হ্যাঁ হ্যাঁ মাটি কাঁপতেছে হালকা। জলে হলে কাঁপতো, এখানে কাঁপেনি। জলে হলে পুরো জল সমেত কাঁপতো, ধর ভূমিকম্প হলে যেমন হয় তেমন হয়। ও হ্যাঁ হ্যাঁ, আর এখানে মাটিটা কাঁপছে নি, মানে বলটা জল, এই আওয়াজটা কম দিচ্ছে হবে। এটা জলে মাটিতে হলে বুঝতে পারছে কিরম কাঁপতো। জলে তো পাঁকের মধ্যে ঢুকে টাপ টাপ করে ফাটবে, জলকে গুলি দিবে একদম। আর মাটির পুকুরের পাড়গুলো কাঁপবে। হ্যাঁ মাটি কাঁপে। এই আওয়াজটা খোলা মাঠ, সলিড মাঠ, এই আওয়াজটা প্রচুর যাচ্ছে। এগুলো বিশাল মাটি কাঁপে। দেখে তো বোঝা যাচ্ছে। বলে এখানে বলি, সলিড মাটি আর হ্যাঁ কি করে হবে? ওখানে পুকুরটা হলে মাটির তো অনেকটা, আমরা উপরে জানি যে নিচে চলে যাচ্ছে না, পাঁক মাটি, নরম মাটি। এটা বোঝা যেত ভালো। হুম সামনে কেউ বসে, সামনে বসলেই ক্ষতি। সামনে বসলে এরকম ছিটকা হয়ে যাচ্ছে মনে হয়। সামনে বসাই ভালো। সামনে বসতে তো বারণ করে, কিছু লোক চলে যায়। চোখে বোকা পড়লে কি হবে? হ্যাঁ এই দেখো, এই কামড়লো দেখলে হালকা। হালকা হালকা আর চোখে ওইখানে লেগে গেলে না বিষাক্ত হয়ে যাবে। হ্যাঁ এই দেখো, বারুদেরই না এই এটা তোমার হালকা কামড়লো। আওয়াজ একটু বেশি হলে হেসে যাবে, আর লোক ভয়ে পালিয়ে এসছে এদিকে, সরে পালিয়ে এসছে যে। হ্যাঁ দাঁড়িয়ে পড়ছে কেন? ওই যেগুলো মাটি কাঁপছে। এগুলো হয়ে যাচ্ছে চাপা আওয়াজ।
হ্যাঁ সব উঠে বসছে। আর কে শুনবে নি? সেইগুলো হচ্ছে এখনো আছে তার মানে। হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে। মনে যাস নে 12 দিকে যায়। বসে বসে ভালো দেখা যাচ্ছিল, দাঁড়িয়ে পড়লে হয়। সামনে গেলে আমি দেখতে চাইবে দাঁড়িয়ে রয়েছে। অনেকটাই তো দেখা গেছে, আসল বড় বড় জিনিসগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ ভয় পাচ্ছে। এই আওয়াজগুলো অনেক দিক চলে যাবে। হুম আর কি আছে? সেটা তো হয়েছে স্যাক করে গেল, দেখো নি? কি? একটা স্যাক করে চলে গেল নি। হ্যাঁ আর কি আছে তোমাদের? আর বক্সে তোমাদের কি আছে বের করো। একসাথে আরো আরো একটু অন্ধকার থাকলে হেভি লাগবে। ভালো লাগে, সকাল হতে যাচ্ছে না, লাল হয়ে উঠে পাচ্ছে, সূর্য উঠে পড়ছে। উঠে পাচ্ছে। হ্যাঁ তাহলে এই অন্ধকার থাকতে থাকতে জিনিসটা মিটে যাবে। রে, দেখ কতগুলো। ও পুরো তারার মতো ঝরে পড়ছে। ধুমাটা কেমন ভিতরে দিয়ে যাচ্ছে। ওটা ভেসে যাবে হাওয়াতে। ভাই সেটা নড়তে চায় ভাই। ওরা লড়াচ্ছে এটা, ওরা হয়তো হয়তো কিছু আবার বেঁধে দিবে, দিয়ে হয়তো জ্বালিয়ে দিবে বলে, নাহলে এবার হয়তো একটা গাছ হয়ে শেষ হয়ে যাবে মনে হচ্ছে। ঠিক আছে।